তবে একটা কথা শুনে রাখো, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। যদি তাই করতে হয় তাহলে আমি দেশ ছেড়ে চলে যাব। আমি এখানে থাকবো না, কারণ এখানে থেকে আমি তোমার কাছাকাছি দেখে আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না রবক। আমাকে চেষ্টা করতে হবে তোমার থেকে দূরে থাকার। তার জন্য আমাকে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে, অনেক দূরে। এমন একটা জায়গা যেখান থেকে আমি চাইলেও এরকমভাবে গাড়ি চালিয়ে তোমার কাছে না আসতে পারি। তাই আমি ঠিক করেছি আমি ইটালি চলে যাব। আমি আর তোমাকে বিরক্ত করতেও আসবো না, তোমার কথা খেলাফও করবো না। আমি চলে যাবো, চলে যাবো। যাবেন না আপনি, যাবেন না আপনি, যাবেন না, যাবেন না আপনি, যাবেন না, যাবেন না, যাবেন না আপনি, যাবেন না বলতেছি, যাবেন না, যাবেন না আপনি। এত লোক এখানে কেন আসে? কি চায় এরা? যা চায় সব পায়। ওই নিষ্প্রাণ ঠাকুরের মূর্তি এদের সমস্ত মনস্কামনা পূর্ণ করে। করে কি? নিশ্চয়ই করে, না হলে এরা আসে কেন? আমিও কি যা চাই তা দিতে পারবে ওই বিগ্রহ? পারবে নিশ্চয়ই। লোকে বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস নিয়ে ডাকতে পারলে সবকিছু নাকি পাওয়া যায়। আমিও ডাকবো, আমিও চাইব। যদি কেউ পাশে না থাকে, দেখি না আমার প্রার্থনা পূরণ হয় কিনা। চিনতে পারছিস? ওই ভিক্টোরিয়ার ম্যাডাম না? শাড়িটা দেখেছিস? মেলা দাম দিয়েছে মনে হয়। গাড়ি থেকে নামতে দেখলাম, নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে, নাহলে এখানে কেন এসেছে? সেই এখানে উনি কি করছেন? ওনাদের মতন বড় লোকরা তো এখানে আসেন না। তুমি তোমার মম না? তোমার প্রতি আমার একটা কর্তব্য আছে, কর্তব্য করার জন্য আমি পারলাম না। ওই লবঙ্গ আজকে তোমাকে হারিয়ে দিয়ে চলে গেল। আজকেও আমাদের আজকে সবার কাছে লবঙ্গ অনেক মহান হলো, অনেক বড়। ও
ও একবার চাইলে না তোমার আমার কাছ থেকে নীল এই বাড়ি ছেড়ে চলে যেত মুহূর্তে, কিন্তু সেটা করেনি। নিজের অধিকার দেখায়নি, সে সমস্ত অধিকার ত্যাগ করে এ বাড়ি ছেড়ে চলে গেছে। কেন জানো? তোমার জন্য। না না, আমি পারছি না, আমি পারছি না। বিশ্বাস নিয়ে ভক্তিবারে ডাকতে আমি পারছি না। আমার প্রার্থনা ভগবান শুনবেন কেন? আমি পারছি না তো। একটু সরবে। আমার হাতটা দেখুন তো, আপনি তো ভবিষ্যৎ বলতে পারেন। দেখে বলুন তো আমার ভবিষ্যৎ কি? মা, আপনি বড়ই অস্থির হয়ে আছেন মা। শান্ত হন। শান্ত না হলে মনে শান্তি আসবে কি করে? উপদেশ রাখুন, কি দেখছেন সেটা বলুন। নিশ্চয়ই বলবো, ওই জন্যই তো আমি আছি। আপনার সময়টা বড় ভালো যাচ্ছে না মা। আপনার 7 রাজার ধন এক মানিক হারিয়ে যেতে বসেছে। কি চলে যাবে আমার? কি আমার প্রিয় জিনিস হারিয়ে যাবে? কি বলছেন আপনি? তা তো বলতে পারবো না মা, কিন্তু আপনার হাতের রেখা বলছে আপনি বড় আপনজন, বড় প্রিয় লোক। আপনার থেকে অনেক দূরে সরে যাবে। আমার কিচ্ছু হারাবে না, কিচ্ছু হারাবে না। কিচ্ছু জানেন না, কিচ্ছু জানেন না আপনি, কিচ্ছু জানেন না। কিচ্ছু হারাবে না আমার, কিচ্ছু কিচ্ছু হারাবে না। লবঙ্গ, কেমন চমকে দিলাম? হ্যাঁ, কেমন চমকে দিল। ও মা, কিভাবে ভিজেছিস কি করে? ঝুপড়ি থেকে ছাতা নিয়ে যেতে পারলি না? কিসের কথা বলতেছো তুমি? ও বাবা, গরম মশলা দে, দে গরম মশলা দে, গরম মশলা দে, দে 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 দে। কি রে? ও আচ্ছা আচ্ছা, ন্যাড়ার দোকান বুঝি বন্ধ হয়ে গেছিল নাকি? তুমি ন্যাড়ার দোকান অব্দি পৌঁছতেই পারোনি। কোনটা? হ্যাঁ, কি রে? কি করবো বল? দেখ না, যখনই আমি গরম মশলা আনার জন্য গেলাম না, ঝুপড়ি থেকে বেরিয়েই দেখে কি গাড়ির মধ্যে নাচ জামাই বসে রয়েছে, আর ঝুলঝুল করে না চাতক পাখির মতো আমার ঝুপড়ির দিকে তাকিয়ে রয়েছে। কখন লবঙ্গ একটু বেরোবে, কখন তাকে দেখে চক্ষু দুটি সার্থক করবে, পরানটা করে জুড়িয়ে যাবে। আহারে, কি মায়া ভরা মুখ দেখে আমার খুব কষ্ট হলো লবঙ্গ। পারলাম না তো থাকতে, সেই জন্য তো এসে ছলছুতো করে তোকে গরম মশলা আনার জন্য পাঠালাম। কি করবো বল লবঙ্গ? সুখ দুঃখের কথা হলো নাচ জামাইয়ের সাথে। বল না কি হলো, বল না। আমি তো তোর ঠাকুমা, বল না, আমাকে বলতেই পারিস, বল না। কি রে? ওই রকম মায়া ভরা মুখটা দেখে বুকের মধ্যে খুব কষ্ট হলো তোর। লবঙ্গ, ঠাকুমা, খুব কষ্ট হয়েছে মা? ঠাকুমা, খুব কষ্ট হয়েছে লবঙ্গ? নিজের স্বার্থ রক্ষার জন্য তুমি যা করেছো বৌমা, লবঙ্গ তোমাকে ক্ষমা করলেও ভগবান তোমাকে কখনো ক্ষমা করবেন না, কখনো না। থ্যাংক ইউ। তাহলে কি আজ এই বাড়ি থেকে কেউই খেলায় পার্টিসিপেট করবে না? তা হতে যাবে কেন? এই তো আজকে আমি আছি আপনাদের সাথে নাচ খেলার। সে কি বৈশালী, তুমি তো সাধারণত খেলো না? আসলে মমের সামনে কাকিমুনি একটু লজ্জা পায়। আজকে সকাল থেকে আমাকে বলে যাচ্ছে, ইস যদি একটু খেলতে পারতো। ও মা, তাই নাকি? তবে প্লিজ তুমি আমাদের সাথে পার্টিসিপেট করো। আজকে চান্স পেয়ে আমিও খেলবো।
আসলে আমি তো কোনোদিন খেলার চান্স পাই না, কাকিমার সাথে আমিও খেলবো আজ। কোনো প্রবলেম নেই, আমাদের সঙ্গে জয়েন করো। ইন্দারি থাকলে তো চান্স পেতে না। এসো এসো খেলতে এসো। আন্টি প্লিজ। ও ও আচ্ছা, নাও নাও। আচ্ছা, বাড়িতে পার্টি আর হোস্টেস অ্যাবসেন্ট, এটা কেমন কথা? কিন্তু মিসেস সেন শর্মা তো কখনো এমন করেন না। মিসেস সেন শর্মা ব্যাপারটা নিয়ে খুব আপসেট। কোন ব্যাপারটা নিয়ে আপসেট? ছেলের বিয়ের ব্যাপারটা নিয়ে।